হ্যালো বন্ধুরা, তো আজকে আবার চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে এঁচোড় চিংড়ি। সবারই মোটামুটি ভালোই পছন্দ, আর আমার তো ভালোই লাগে খেতে। তো আজকে এটা আমি কি করে বানালাম সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, প্রথমে কিন্তু এঁচোড়টাকে ভালো করে কেটে নিয়েছি আর জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার কিন্তু এটা একটু প্রেশারে দিয়ে সেদ্ধ করে নেব। আর আমি প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটুখানি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এটা করতে লাগবে এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, জিরা, একটু ধনে গুঁড়ো সবই কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে নেব। আর আলুটাকে দেখুন গোট গোট করে কেটে নিয়েছিলাম। আর কিন্তু আমি এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, আর আমি থালার মধ্যে ঢেলে রেখেছি। আর যে মশলাগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করবো যেহেতু, আর চিংড়ি মাছটা আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। আর এদিকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, তো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশি কড়া ভাজতে হবে না, হালকা হালকা ভাজলেই হবে। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন ওই তেলটার মধ্যে একটু জিরা ফোড়ন দিলাম, আর হচ্ছে তেজপাতা দিয়ে দেব। তারপরে হচ্ছে পেঁয়াজও এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার কিন্তু সব একসঙ্গে একটু ভালো করে হালকাভাবে ভেজে নেব। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এই মশলা যেগুলো একসঙ্গে পেস্ট করেছি সেটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে কিন্তু আমি যে এঁচোড়গুলো সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার সব একসঙ্গে আবার ভালো করে কিন্তু কষিয়ে নেব। কারণ এঁচোড়টা আমি পরে দিলাম কেন, এঁচোড়টা তো আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্যই পরে দিলাম। এবার আমি যেটুকু ঝোল রাখবো সেইটুকু পরিমাণে জল দিয়ে দেবো। আর আলুটাও তো কষানোর সময় মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। তো দেখো ঝোল ফুটে গেছে। আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো মোটামুটি এঁচোড়টা রান্না হয়েই গেছে এবং সব শেষ হচ্ছে। একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে দেব। দেখো পুরোপুরি কিন্তু রান্নাটা হয়ে গেল। আর এই রান্নাটা কিন্তু সবারই খুবই ভালো লাগে। তো কমপ্লিট হয়ে গেল এঁচোড় চিংড়ি। তো ভিডিওটা আজকে এইটুকুই, অন্য কোদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।